এই যে গাছ, এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল এসছে। এই গাছের এত সুন্দর ফুলের গন্ধ বেরোচ্ছে কি আর বলবো। গাছটিতে তেমন কিছু দেওয়া নেই, এখানে কিছু আগাছা জন্মেছে। গাছটি কি হয়েছিল, একটা ছোট্ট টবে বসানো ছিল, সেখান থেকে তুলে এখানে বসিয়েছি। বসানোর 15 দিনের মধ্যেই গাছটিতে এত পরিমাণে ফুল এসছে। তো কি ব্যবহার করলাম যার কারণে গাছটিতে এত পরিমাণে ফুল এলো। এই যে মরা ডালগুলো এখনও রয়ে গেছে। এই যে গাছটিতে এত সুন্দর ফুল এসছে আর এত সুন্দর গন্ধ। সকাল বিকেল যখনই ছাদে উঠি তখন এত সুন্দর গন্ধ বেরোয় আর এত সুন্দর হাওয়া দেয় কি বলবো। এই যে প্রতিটি ফুলের ডগাতে এত পরিমাণে ফুলের কুঁড়ি এসছে, কোথাও 5টা, কোথাও 4টে, কোথাও বা 2টো। এখানে গাছের শিকড় বেরিয়ে গেছে, আগাছা জন্মে গেছে, তবু গাছ ফুল দিতে ছাড়েনি, এতটা পরিমাণে ফুল দিয়েছে। তো আমার ছাদের মধ্যে এই গাছটিতে এত পরিমাণে ফুল হয়। আর কিছু জবা আছে যে গাছটিতে প্রচুর পরিমাণে ফুল হয়। তো এই যে গাছ, এটা বেলি ফুলের গাছ, এখানে এত পরিমাণে ফুল হয়েছে। এই ফুলগুলো কিছুদিন আগে এখানে ফুলগুলো ফুটেছিল, তো সেই ফুলগুলি ঝরে গেছে। এখানে কিছু ফুল ঝরে আছে, এই যে। আবার গাছেও প্রচুর পরিমাণে সন্ধে হয়ে গেছে, তো এই জন্য গাছের ভিডিওটা ঠিকঠাক করতে পারছি না। তো গাছটিতে প্রচুর পরিমাণে ফুল এসছে। গাছটি মানে যখন থেকে ছিল ছাদের মধ্যে, তো গাছটিতে কোনো পরিচর্যা করিনি, অবহেলে অযত্নে গাছটি পড়েছিল। সেই গাছ এত পরিমাণে ফুল দেবে আমি ভাবতেও পারিনি। তো গাছটিতে কি পরিচর্যা করলাম যার কারণে এত পরিমাণে ফুল এলো। পুরো গাছে ফুলে ভরা। সকালবেলা এলে দেখতে হবে না, পুরো কুঁড়িগুলো সব ফুল ফুটে আর কি এত সুন্দর গন্ধ বেরোবে। এখানে যে থাকবে সেই বুঝবে। তো এখানে কিছু ফুল ছিল, তো সেই ফুলগুলো আর কি ফুটে ঝরে পড়ে গেছে। গাছটিতে জল দেওয়া হয়নি সকাল থেকে, এখন এই গাছটিতে জল দেইনি, কারণ মাটি একটু ভিজে আছে। কালকে দিয়েছিলাম, মেঘলা মেঘলা করছিল যদি বৃষ্টি আসে, সেই কারণে দেওয়া হয়নি। এতে কোনো পোকামাকড়ের কোনো উপদ্রব নেই। এ গাছ মানে অযত্নে অবহেলে যেখানে যেভাবেই রাখা যাক, এখানে এ ফুল দিতে ছাড়বে না, এত সুন্দর এ ফুল দেয়। প্রতিটি গাছে প্রতিটি ফুলের ডগাতে, ভিডিওটা ঠিকঠাক আসছে না কারণ সন্ধ্যা হয়ে গেছে তো এই কারণে। তো কি পরিমাণে ফুল কুড়ি এসছে আর কি। তো কাল সকালে একবার ভিডিও করব যখন এই ফুলগুলো ফুটবে। তো এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো হ্যাঁ, এই গাছটি যখন ছোট টবে বসানো ছিল সারা বছরই প্রায় পড়েই ছিল, মাঝে 2-1বার ফুল হয়েছে। গরম পড়ার সাথে সাথে প্রচুর পরিমাণে ফুলের কুঁড়িতে ভরে এসছে। আমি এখানে একটা যে জামুল গাছের আমার ভিডিও আছে, সেখানে যে সারটাই ব্যবহার করছি, ওই একটাই সার বানাই। এত সময় নেই আমার কাছে যে সব গাছের জন্য আলাদা আলাদা সার বানিয়ে গাছে আমি প্রয়োগ করব। তো সেই কারণে আমি ওই একই সার সব গাছে দিই। আর আমি যখন বাড়িতে মানে যখন যা সবজির খোসা ফোসা যা পাই, কিছু আমি ফেলি না, সব কিছু এনে ছাদে ওই সব গাছের তলায়, কোনো পচানো কিছু করার সময় নেই। তো আমি যা পাই সব কিছু এনে মোটামুটি গাছ থেকে কিছুটা দূরে আমি এগুলো সব ফেলে দিই। তা তখন ওই জল পেয়ে মাটির সাথে মিশে কম্পোস্ট হয়ে সারের পরিণত হয়ে যায়। তো এই বেল ফুল গাছটিতে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে কি বলবো, এখান থেকে গন্ধটা খুব সুন্দর লাগে। এই যেখানে 4টে ফুল ফুটেছে, কুড়ি এসছে, এখানে 5টা এসছে, এখানেও 5টা এসছে, এখানেও 5টা এসছে। মানে যেখানে আমি হাত দেবো সেখানেই ফুলে ভর্তি পুরো। তো এই গাছের ডাল ভেঙে বসালেই হবে। আমার তো প্রচুর চারা হয়েছে, আমি অনেককে দিয়েছি। আমার গাছের যা যা ফুলের চারা হয় মানে তৈরি করি আমি, একই গাছ অনেক রকম করি, অনেক গন্ধ বেরোয়, অনেক সুন্দর লাগে। এখানে এই একটা ফুল ফুটে আছে, সেখানে আর একটা ফুল ফুটে আছে, এই একটা, এখানে এই যে জবাগুলো কি সুন্দর দুলছে। এই যে সূর্যটা ডুবে গেছে, পুরো পশ্চিম দিকের আকাশটা লাল হয়ে আছে, এখানে সাদা একটা ফুল হয়ে ফুটে